আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন সকলে? আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমরা সূরা আল কাহাফের ৮ম নম্বর আয়াতটি শুদ্ধভাবে তেলাওয়াত করার চেষ্টা করব। যদি সময় থাকে তাহলে আমরা অর্থ সহকারে তেলাওয়াত করার চেষ্টা করব। তো শুরু করছি আজকের এই ভিডিও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। গলা যদি খারাপ হয় তাহলে কোনো সমস্যা নাই, এটা কিন্তু শুদ্ধ হইতে হবে। শুদ্ধ হইলেই কিন্তু কোরআন মাজিদ পড়া যাবে, এবং গলা সুন্দর না হলেও চলবে। কিন্তু আপনি যদি গলা সুন্দর হয়েও শুদ্ধ উচ্চারণ না করেন তাহলে কিন্তু আপনার গুনাহ হতে পারে। তো শুরু করছি আজকের ভিডিও। ওয়া ইন্না ওয়া জবর ওয়া, হামজা নুন জের ইন, নুন আলিফ জবর না, ওয়া ইন্না জাইলু, জিম খাড়া জবর জা, আইন জের ই, লাম ওয়া পেশ লু, নুন জবর না, জাইলুনা, মিম আলিফ জবর মা, জাইলুনা মা, আলাইহা, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, হালিফ জবর হা, আলাইহা, صاد জবর স, আইন ইয়া জের ই, দাল জবর দাং, সাইদাং, জিম পেশ জু, র পেশ রু, জাল দুই জবর জাং, জুরুজান, ওয়া ইন্নাল জাইলুনা মা আলাইহা সাইদাং জুরুজান। এখানে দেখেন হামজা কিন্তু নুনকে দিয়ে গিয়ে ধরছে, এবং নুন কিন্তু নিজ হরফের সাথে একবার উচ্চারিত হয়েছে। তার কারণটা হচ্ছে এখানে তাসদিদ আছে। আবার এখানে দেখেন জিমের উপরে খাড়া জবর আছে, সেই কারণে কিন্তু এক আলিফ পরিমাণ টান দিতে হবে। আর এখানে আইনের নিচে জের আছে, এজন্য আইন জের এভাবে পড়তে হবে। লাম ওয়া ফেশলু, লাম কিন্তু ওয়াকে গিয়ে ধরবে, লাম ওয়া ফেশলু এভাবে একসাথে উচ্চারিত হবে। লাম এবং ওয়াও কিন্তু একসাথে উচ্চারিত হবে। ওয়া ইন্না জাইলু, নুন জবর না, ওয়া ইন্না জাইলুনা, মিম আলিফ জবর মা, জবরের পাশে খালি আলিফ হইলে এক আলিফ পড়ে না টান দিতে হবে। আইন জবর আ, লাম ইয়া জবর লাই, হালিফ জবর হা, আলাইহা, صاد জবর স, আইন ইয়া জবর ই, আইন কিন্তু ইয়ার সাথে একসাথে উচ্চারিত হবে। দাল দুই জবর দাং, সাইদাং, জিম পেশ জু, আর র পেশ রু, জিম দুই জবর জাং, জুরুজাং। এবার আমরা বাংলা অর্থটি পড়ব, এবং তার উপর যা কিছু রয়েছে অবশ্যই তা আমি উদ্ভিদ শূন্য মাটিতে পরিণত করে দেব। সাদাকাল্লাহুল মাওলানা।